মেয়র হিসেবেই এখানে এসেছি। লিগালি আইনত আমি এখনো মেয়র, আগামী মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত। তারা শপথ গ্রহণ করাইলো কি করাইলো না এটা তাদের সমস্যা। আমি এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত এবং সর্বোচ্চ আদালতের রায় পরে ঘোষিত মেয়র হিসেবেই এখানে এসেছি। এখানে এটার প্রতিষ্ঠা পাওয়া দরকার। আমি সাংবাদিক ভাই বোনেদের প্রতি, আপনারা অনেক আমাকে আমার রাজনীতির শুরু থেকে এখানে অনেকেই আছেন, আমি দেখতে পাচ্ছি অনেকভাবে সমর্থন করেছেন। আসলে হয়তোবা আমার কাজটি ভালো ছিল বা কাজগুলো ভালো ছিল তাই সমর্থন পেয়েছি। তা আজকে অনেকটা ভুল বোঝা হচ্ছে আমাকে, অনেকটা না অনেকই ভুল বোঝা হচ্ছে। কিন্তু আসলে রাজনীতি এমন একটা জিনিস, এখানে যখন মাঠের বাস্তবতা চলে আসে এবং আপনি রাজনৈতিক প্রতিপক্ষের সাথে আপনি যখন লড়াই করবেন তখন আর আপনার রাজনৈতিকভাবে কর্মসূচি পালন করা ছাড়া অন্য কোনো উপায় থাকে না। যার কারণে কিছু জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। অনেকের কাছে হয়তোবা মনে হতে পারে, বিশেষ করে যারা আমাকে একটু ভালো করে চেনে তারা প্রথমে একটু অবাকই হয়েছে যে আমি এত দৃঢ় কেন হচ্ছি এই সামান্য একটা মেয়র পদ, যেটা মেয়াদও হয়তো বেশি দিন নাই যেভাবে বলা হচ্ছিল। কিন্তু এখানে আপনারা পরবর্তীতে লক্ষ্য করেছেন যে there was a greater story behind the whole যেটা হয়েছে আমার সাথে। তো সেখানে আমি মনে করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদ, তারা তাদের নিরপেক্ষতা হারিয়েছে এবং এই উপদেষ্টা পরিষদ বহাল থাকা অবস্থায় কোনোভাবেই একটা কাঙ্ক্ষিত গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। সমন্বয়ের কিছু না, জনাব প্রশাসক উনি একজন সরকারি কর্মকর্তা, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এটা ওনার রুটিন কাজ। ওনার এখানে আসতে হবে, কথা বলতে হবে, তদারকি করতে হবে। উনি অতটুকুই করেছেন, ওনার কাজটি করেছেন। উনি কোনো রাজনৈতিক বিষয় জড়াচ্ছেন বলে আমার কাছে মনে হয়নি এখন পর্যন্ত। আমাদের যে বিষয়টি এটা সম্পূর্ণ রাজনৈতিক। ঠিক আছে, উনি প্রশাসক হিসাবে ওনার যেহেতু ওনার কাগজে কলমে রয়েছে, উনি ওনার দায়িত্বটুকু পালন করেছে। আমি আশা রাখবো যে উনিও হয়তো বিষয়গুলো বুঝতে পারবেন এবং এই বিষয়টা থেকে উনি রাজনৈতিকভাবে কোনোভাবে জড়িয়ে পড়বেন না। কারণ এটা এখন আসলে আমার বা একজন দুইজন ব্যক্তির সিদ্ধান্তের মধ্যে সীমিত নেই, এটা আমাদের সর্বোচ্চ পর্যায় থেকে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে যে কিভাবে কাজ করতে হবে। তবে আমি যে কথাটি বলেছি, নগর ভবনে কোনো প্রশাসক বসবে না, নগর ভবনে কোনো উপদেষ্টা বসবে না। সেখানে যদি কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম হয়, আমরা ৭৫ ওয়ার্ড থেকে যারা সাবেক কমিশনার ছিল, সাবেক কাউন্সিলর, ভোটার, গণ্যমান্য ব্যক্তি, স্কুলের প্রিন্সিপাল, তাদের নিয়ে আমরা প্রয়োজনে বিপ্লবী ঢাকা কাউন্সিল টাইপের কিছু করে আমরা সেখানে সাময়িকভাবে নিয়োগ দিয়ে আমরা নগর ভবন চালাবো। কিন্তু এটাকে আমরা খুব স্পষ্ট ভাষায় বলতে চাই যে এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই, এখান থেকে হার মানার কোনো সুযোগ নাই। আমরা স্পষ্টত বলে দিয়েছি, লিগালি আইনত আমি এখনো মেয়র, আগামী মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত। তারা শপথ গ্রহণ করাইলো কি করাইলো না এটা তাদের সমস্যা।